নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল চলে এলাম ছাদে আমার এই আমচুর রোদে দেওয়ার জন্য। দেখেছো মানে সকাল হতে না হতে কি রোদ্দুর। এখন বাজে অবশ্য 8:30টার মতন বাজে। এখন আর সুপ্রভাত নেই, এখন সকাল হয়ে গেছে। আর সকাল সকাল আমার মুখটা না দেখিয়ে দেখো আমার বাড়ির চারপাশটা একটু তোমাদের দেখায়। ওই যে দেখছো দূরে আম গাছটা, কি সুন্দর আম হয়েছে জানো না তো, খুব আম ধরেছে। চলো আমার গাছে একটু, ছাদে একটু গাছপালাগুলো আছে, ওদেরকে একটুখানি জল ঠল দিই। জল দিয়ে তারপরে নিচে যাই, নিচে গিয়ে আবার হেসেলে ঢুকি। যেটুক যা আমার সকালবেলার প্রথম কাজ, গরম জল করা, চা, সেগুলো করি। আজকে আবার বৃহস্পতিবার, 25 তারিখ, ফুলমালা আসবে তবে পুজো করব। আর এই দেখো এই টগরের গাছটা না কিছু আগে খুব ফুল হয়েছিল, তা এখন আবার, তখন আমি ভিডিও করেছিলাম, তখন দেখাতে পারিনি। তো এখন আবার দেখো করি হয়েছে, এই আবার ফুল ফুটবে, তখন ফুল ফুটলে আবার তোমাদেরকে দেখাবো। তবে আমি না এই অত বীজ এই চারা গাছ কিনে এনে লাগাই না, ডাল থেকেই। বন্ধুরা, আমি সকালে জলখাবার করতে চলে এসেছি। তা আজকে জলখাবারে ইডলি বানাবো। তা আমি কী করে ইডলি বানাই সেটা আমি সুজি দিয়ে বানাবো। চাল ডালের যে বাটাবুটি সে সমস্ত ঝামেলা ছাড়াই আমি সুজি দিয়ে বানাবো। তো দেখো আমি কী করে সুজি দিয়ে ইডলি বানাই। এই দেখো আমি এক কাপ নিয়ে নিয়েছি সুজি, আর এই ঠিক এই 1 কাপেরই যতটা সুজি নিয়েছি ঠিক অতটাই দই নেব। এবার দেখো ঠিক যতটা সুজি নিয়েছিলাম ঠিক অতটাই আমি দই নিয়ে নিয়েছি, টক দই। এটা আমুলের যে টক দইয়ের প্যাকেটটা পাওয়া যায় সেটা, টক দই নিয়ে নিলাম। এবারে এর মধ্যে একটু দেব বিট লবণ। এবার দেখো এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ, যতটা আর কি আন্দাজ মতন। তোমরা বিট লবণটা দিয়ে পরে দেখে নেবে। এই এতটা আমি বিট লবণ দিয়ে দিলাম। এবারে দেখো যেই কাপটার মধ্যে দই নিয়েছিলাম সেই কাপটা দই আছে, তাই একটুখানি কাপটা ধুয়ে অল্প একটু, বেশি জল দেবে না, এরকম অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে এই মানে সুজি, লবণ আর দই আর অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবে। তো আমি 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি চলে এসেছি। তো সুজির মধ্যে জলটা এইভাবে টেনে নিয়েছে। তা এইটার মধ্যে না আরেকটু জল লাগবে, তা আমি আরেকটু জল দেব। এবার দেখো জলটা দিয়ে ঠিক অনেক পাতলা করব না, অনেক পাতলা করব না। দেখো এই যে এইরকম, ঠিক এরকম থাকবে। আরেকটু জল দেওয়া যায়, এই যে আরেকটুখানি জল দিয়ে ঠিক তোমার ব্যাটারটা এইরকম করতে হবে, একটু ঠিক ব্যাটার, অনেক পাতলা না। এইবারে আমি দেবো এর মধ্যে, এই দেখো এতটা মতন বেকিং সোডা, ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা এর মধ্যে আমি দিয়ে দেবো। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই বেকিং সোডাটা। এবার এই বেকিং সোডা আর এই সুজির এই মিশ্রণটা এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা মেশানো থাকবে। দেখো এটা বেকিং সোডাটা মেশানোর ফলে দেখো কেমন একটা বাবলস কাটছে ভিতর থেকে। হ্যাঁ, তো এই বাবলসটা কাটছে মানে তার মানে তোমার এটা রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে তোমার ইডলি বানাতে হবে। আর এদিকে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কুকারে বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে এরকম কুকারে বসিয়ে দিয়েছি। এবার এটা হয়ে গেলে, গরম হয়ে গেলে এটাকে কমিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো। আর এই দেখো এই ঢাকনাটা আর আমি সিটিটা আর রাবারটা খুলে নিয়েছি। এবার দেখো আমার কাছে এরকম একটা স্ট্যান্ড আছে ইডলি তৈরি। এবার যাদের কাছে স্ট্যান্ড নেই তারা দুঃখ করার কিছু নেই, এটা বাটিতেও করা যায়। আমি আগে বাটিতেই করতাম। এবার দেখো আমি স্ট্যান্ডের এখানে একটুখানি তেল নিয়েছি। এই তেলটাকে আমি সবগুলোর মধ্যে এরকম করে ব্রাশ দিয়ে এরকম করে সবগুলোর মধ্যে লাগিয়ে নেব। তো তেলটা লাগিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা দেখেছো, এই বেকিং সোডা মেশানোর ফলে এটা কেমন যুদ্ধ শুরু করেছে ভেতরে। তাই এরকম যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন এই এরকম ধরনের একটা চামচ দিয়ে তুমি এটা তুলে নিয়ে এই স্ট্যান্ডের মধ্যে এক চামচ করে দিয়ে দেবে। অনেক বেশি ভর্তি করে দেবে না, কারণ এটা তো ফুলে জায়গা লাগবে ফোলার জন্য। তো এর ওপরে আরেকখানা বাটি বসবে। তো এরকম করে দিয়ে দেবো, আমি 3টের মধ্যে দিয়ে দেবো 1 চামচ করে। এবারে এর ওপরে দেখো এইভাবে আরেকখানা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এরকম করে একটুখানি ঘুরিয়ে দেবে। একটাইভাবে, তাহলে এটা ফুলতে আর কি সুবিধা হবে। এবার এইভাবে আবার এরকম করে আমি সব কটার মধ্যে দিয়ে এটাকে দেখো যে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর এই যে উপরের থাকে মাথা, এটা এই প্যাচটাকে এটাকে আমি ভালো করে আটকে দেবো।
তো তোমরা যদি ভাবো যে তোমাদের কাছে এটা নেই, এটা যে কোনো বাসনের দোকানে পাওয়া যায়, তোমরা গিয়ে বললেই যে ইডলি তৈরি করা স্ট্যান্ড, তাহলে এরকম পেয়ে যাবে। আর না হলে তোমরা বাটিতেও করতে পারো, আমি কোনোদিন বাটিতে দেখিয়ে দেবো। এবার দেখো এই স্ট্যান্ডটাকে আমি এভাবে ধরে, দেখো এখানে আমি কুকারে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ঠিক এইভাবে বসিয়ে দেবো। ব্যাস বসিয়ে দিলাম। এবারে দেখো কুকারের ঢাকনাটা তো আমি আগেই বলেছি যেগুলো খুলে নিয়েছি। এবার এটাকে এভাবে ভেতর দিয়ে ঢুকিয়ে এবার আটকে দেবো। তারপরে 5 থেকে 7 মিনিট রাখলেই যখন দেখবে এই ওপরটা দিয়ে ধোয়া বেরোচ্ছে, তখন এই ঢাকনাটাকে খুলে একবার একটা কিছু দিয়ে টুথপিকগুলো দিয়ে একটুখানি দেখে নেবে, চেপে মানে ঢুকিয়ে এর মধ্যে, যাতে যদি ওটা ক্লিন আসে তাহলে ভাববে যেটা হয়ে গেছে। আমি এটাকে এভাবে ঢেকে দিয়েছি, আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি, অনেক হাইও করবে না, একদম লোতেও দেবে না। এবার এটা পাক্কা 5 থেকে 7 মিনিট তুমি দেখে নেবে ঘড়িতে, পাক্কা 5 থেকে 7 মিনিট থাকলে এটা। বন্ধুরা এটা 5 মিনিট হয়ে গেছে, এবারে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো আমি একটা কাঠি এরকম এর মধ্যে চেপে দিয়ে দেখে নিচ্ছি যে পরিষ্কার উঠছে কিনা। দেখো কাঠিটা একদম পরিষ্কার, সেভাবে লাগেনি, তার মানে এটা বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা এটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এটা গরম, তাই এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি এটাকে পার করে নিলাম। দেখো এবার এটা একটু ঠান্ডা হলে পরে একটু চামচ দিয়ে এখান দিয়ে প্রেস করলে তাহলে এটা উঠে আসবে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করে তুলছি। এ দেখো চামচ দিয়ে এরকম করে একটুখানি নিচের দিক থেকে একটু চাপ দিলে পরে এইভাবে উঠে আসছে। এই দেখো, আর এই দেখো দেখেছো সুন্দরভাবে উঠেছে। তো দেখো তৈরি হয়ে গেল কি সুন্দর গরম গরম নরম নরম ইডলি। একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো এই দেখো। আর আমি তো যেহেতু আজকে সাম্বার বানাইনি, তাই এটা আমি সস দিয়ে পরিবেশন করব। তো চলো ছেলেকে দিয়ে দিই, মেয়েকে দিয়ে দিই। কেমন লাগছে ইডলি খেতে? বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের কাছে। আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট, তাই তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি আমি কী রান্না করলাম। এক টোপিয়া ভাত তো করেই নিয়েছি, আর সাথে করে নিয়েছি মুসুর আর মুগ মিশিয়ে একটা ডাল, আর এখানে আছে একটা নিরামিষ তরকারি, আলু পটল সোয়াবিন। আমার যেহেতু পটলটা ঘরে কম ছিল, তাই এর মধ্যে সোয়াবিন মিশিয়ে দিয়েছি, আর যেহেতু এটা পেঁয়াজ রসুন দিইনি, তাই একটু টক দই মিশিয়ে এটা করেছি, একটু গ্রেভি টাইপের করেছি, খুব একটা ঝোল করিনি। আর এখানে করে নিয়েছি আমের জল টক, আর উপরে ফেলে দিয়েছি ব্যাস ভাজা জিরের গুঁড়ো, ব্যাস। আর কালকের একটুখানি 4-15 ঘন্টা বেঁচে গেছে, হয়ে গেল আজকের মতো খেল খতম। আর কি লাগবে এই গরমে খেতে বলো। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওর সাথে সৃজিতার কথা বলেছিলাম, তো একদিনকে তোমাদেরকে বলেছিলাম যে ওর সঙ্গে একদিন তোমাদের পরিচয় করাবো। তো সৃজিতা আমার ছেলেকে পড়াতে এসছে, আমার ছেলের দিদিমণি। তা ওর জন্য দেখো আমি একটা শরবত এসছে, গরমে আসে, ও এখন আর চা খায় না, আগে চা বিস্কুট খেতে, এখন যেহেতু গরম তাই ও চা খায় না। তো ওর জন্য আমি একটা মাঝে মাঝে শরবতটা ওকে বানিয়ে দিই। তো ও বলে যে কাকিমা খুব ভালো লাগে। তা ও বলেছিল একদিন এটা তুমি দেখাতে, আমার ভিডিওতে দেখাতে। তো আমি ওই শরবতটা কি করে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো আমি এখানে 2 গ্লাস একদম ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। 2 গ্লাস ঠান্ডা জল আমি এর মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে এবারে আমি মাপ মতন দিয়ে দেবো চিনি। তা আমার মেয়ে বলে মা তুমি এই যেটা বানাও, এটার দোকানে নাকি অনেক দামে এগুলো বিক্রি হয়, যে মকটেল বিক্রি হয়, মকটেল, তারপর এটাকে নাকি মিম্মোজিতো বলে। তা মিম্মোজিতো মকটেল এসব যে দোকানে বিক্রি হয়, তো সেই সব দোকানে নাকি এগুলো খুব দামেই বিক্রি হয়। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি অত দাম দিয়ে না কিনে ঘরেও এটা করা যায়। আর ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসেছো, তারপরে কি আমাদের অনুষ্ঠান বাড়িতে খেয়ে আসে একটু আইঠাই হয়, তো তখন আমরা কি করি যে কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কস কিনে। কিন্তু আমি তোমাদেরকে বলছি কোল্ড ড্রিঙ্কস একদম সেভাবে কিনে খাবে না। তো তার বদলে তোমরা এটা করে খাবে, দেখবে প্রচণ্ড রকমভাবে উপকার পাওয়া যায়। তা আমি এখানে 2 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আমি 2 গ্লাস করবো, একটা আমার মেয়ের আর একটা সৃজিতার। তা জল নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। দেখো একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে দেব একটু বিট লবণ। এই যে পরিমাণ মতো বিট লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আর যাবে এর মধ্যে দেখো এই যে লেবুর রস দেবো, আর এই যে আদা একটু গ্রেট করে রেখেছি আদা, এই আদাটা চিপে এর মধ্যে একটু রসটা দেবো। দেখো এই আদা চিপে একটু রসটার মধ্যে দিয়ে দিলাম।
আর দেবো লেবু, এইভাবে লেবু চেপে রসটা দিয়ে দিলাম। তো এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, দেখো এই মিন মজিতো যেটা বলে এটাকে আমার তৈরি করা হয়ে গেছে। যেহেতু আমার কাছে পুদিনা পাতা নেই তাই মধ্যে পুদিনা পাতা দিতে পারলাম না। তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে একটু পুদিনা পাতাটাকে একটু থেতো থেতো করে এই জলের এটার মধ্যে মিশিয়ে দেবে, তাহলেই ব্যাস রেডি। দেখো কি সুন্দর লাগছে। আর এর মধ্যে আমি এখন দুটো বরফের টুকরো আর কি দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে আমি দুটো বরফ দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। শুধু আমার কাছে পুদিনা পাতাটা ছিল না, পুদিনা পাতাটা দিয়ে দিলেই ব্যাস হয়ে যেত, দারুণ হয়ে যেত। তো বন্ধুরা এই দেখো ও হলো সৃজিতা, আমার ছেলে দিদিমণি, আর ওকে আমি এটা দিয়েছি। সৃজিতা তুমি খেয়ে বলো তো এটা কেমন লাগছে। আর তোমাদের যদি আমার চ্যানেলটা দেখে ভালো লাগে তাহলে একটা, যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করে দিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতন আমি এখানে রাখছি। টাটা। আবার সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। আর বন্ধুরা এই সৃজিতার একটা চ্যানেল আছে, সৃজিতা সরকার 325, তোমরা ওর এই চ্যানেলটা দেখে যদি ভালো লাগে ওর চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো রাখি, টাটা। সবাই আনন্দে থাকবে, কিন্তু আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।